আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন সকালের চুলগুলা কি আওলা ঝাওলা হয়ে থাকে ঘুম থেকে উঠলে। আর মানে মনে চায় না সকালের এই ঘুম থেকে উঠে চুল আঁচড়াইতে, কিন্তু কিছু করার নেই। তারপরে চুলগুলো আঁচড়ায় মুখটা ধুয়ে আসলাম। লাগাইতেছি সানস্ক্রিন। যদিও শরীর অনেক বেশি খারাপ, তারপরও মানে নিজের যত্ন নাই, কিছু নাই। একটু হাত মুখটা ধুয়ে একটু ক্রিম লাগা নিলাম, কারণ বাইরে টাইরে যেতে হয় সেজন্য। পরে একটু নাস্তা খেলাম, কারণ ওষুধ খেতে হবে। আর ওষুধ না খেলে তো আবার এখন আমি বাঁচতে পারি না, মানে এমন একটা অবস্থা। আচার মানে কাল্লা, মানে ভালো থাকতে পারি না, ওষুধ খেতে হয়। তো এখানে আগের দিন রাতে রান্না করা ক্ষীর খেলাম আমি। আর এই ক্ষীরটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে পাশের বাড়ি থেকে একটা পেঁপে আনলাম। পেঁপে দিয়ে তরকারি রান্না করব বেবির জন্য। আমাদের বাসায় বেবি আবার পেঁপে তরকারিটা অনেক বেশি পছন্দ করে। বেবিকে যদি জিজ্ঞেস করি এটা কী বলে, পাপায়া, ও মানে এত সুন্দর করে বলে। তো পেঁপে এনে একদম একদম গাছের পেঁপে না, অনেক স্বাদ ছিল। পরে আমি আবার ছোট ছোট মাছ, এটা আমাদের এলাকাতে গুতুম মাছ বলে, কার এলাকাতে কী বলে জানি না। তো এই মাছ বোনা করব, আর বেবির জন্য একটা তরকারি রান্না করব। সেজন্য এগুলো কেটে কেটে একদম পেঁপেগুলো বয়েল করে নিয়েছি, যাতে রান্নাটা করতে সুবিধা হয়, এই আর কি। তো এই যে আমার একটা তরকারি, খুব বেশি রান্না করব না, কারণ বাসায় মানুষ নেই, আমি একা। তো সেজন্য আর কি একটা তরকারি রান্না করব। কালকে মানে আর কিছু ছিল, সেজন্য আর কি এতগুলো রান্না করে শুধু শুধু নষ্ট করার কোনো মানে নেই। পরে একটা ভুনা করে নিলাম। আসলে একার জন্য হলে তেমন কিছু করতে মন চায় না, যদি ভরপুর বাসা থাকে তারপর খুব ভালো লাগে। আর আমি না সবসময় একটু মানুষপ্রেমী। অনেক মানুষ আসবে, অনেক মানুষের রান্না করব, খাবো একসাথে মিলে, এটা আমার কাছে ভালো লাগে। পরে একটু বাইরে বসলাম। শীত, আসলে এত শীত। পরে গোসল টোসল করে একদম কাপড় ধুইলাম এক গাঁঠি, প্রতিদিন যেটা করি। আর আগেই আমি ঘর দুয়ার একদম নিট ক্লিন করে দেন গোসল করতে গিয়েছিলাম। এই যে শীতের দিনে চুলগুলো শুকাতে চায় না, এমন একটা অবস্থা, কী আর বলবো। মানে একটা বাজে অবস্থা শীতের দিনে সব কিছু মিলাইয়া। একটা ভিডিও নিলাম, শর্ট রিলস ঢং আর কি, বোঝেন না। মোবাইল কাছে থাকলে ভিডিও করতে মন চায়, যারা আমরা ভিডিও বানাই, এই হলো কথা। পরে খাওয়া দাওয়া করে বিছানাতে আসলাম, একটু শুয়েছিলাম। পরে স্টুডেন্ট আসলো, ওদের পরে স্টার্ট করে দিচ্ছে। আর এবছর বেশি পড়াবো না, শুধু দুইজনকে পড়াবো। ওদেরকেও পড়াইতাম না, ওর গার্ডিয়ান এমনভাবে ধরছে, না পড়ায় পারতাছি না। আর বসে বসে নিমকি খাচ্ছি, আমার খুব পছন্দের একটা খাবার। আর কথা বলতেছিলাম না, শর্ট ভিডিও বানাচ্ছিলাম। বুঝি না, মানে মোবাইল হাতে পাইলে আর সবচেয়ে বড় কথা, 3টা রিল দিতে হয়। পরে সন্ধ্যার সময় আবার খেলাম সেই ক্ষীর, নষ্ট হয়ে যাবে না খেলে, মানে মায়া এত খেতে হয় যে ফেলে দিব, সেজন্য খেয়ে ফেলি। তবে নারকেল ছাড়া রান্না করছি তো, সেজন্য কেমন জানি, নারকেল হলে আর একটু ভালো হতো। অনেক মজা লাগে আমার কাছে ক্ষীর, সব থেকে বড় কথা হচ্ছে এটা। পরে ক্ষীর খেয়ে বিশ্বাস করবেন না, এত খিদা লাগছে। পরে আটা দিয়ে একটা চাপটি বানায়া খেলাম, সেটা অনেক মজার ছিল। পরে অসুস্থ, কি করব বুঝি না। পরে ইচ্ছা মতো 2টা লেবু চিপড়ে সাদিয়া করে দিছে, এই লেবু চিপড়ে পরে লেবুর রস খেলাম। খেয়ে একটু চা খেলাম। তারপরে আর কি শরীরের যে কী অবস্থা হয়েছে সেটা আমি জানি।